চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি ডে বস চ্যানেলে। তো এই 12ই ডিসেম্বর রিলিজ হচ্ছে শোলে। 50 বছর পূর্তিতে 1975 সালে রিলিজ করেছিল, তো সেটা হচ্ছে রিলিজ করছে। এবং সত্যি কথা বলতে এটা হচ্ছে 4K লেভেলে হচ্ছে, এবং যদি কেউ ট্রেলারটা দেখে থাকে সে বুঝতে পারবে আলাদা লেভেলে কিন্তু এইচডি কোয়ালিটির ভিডিওটা হয়েছে, মানে ট্রেলারটা হয়েছে, এবং সিনেমাটাও 4K লেভেলে হবে এবং আনকাট ভার্সন থাকবে। তার মানে একটা জিনিস কি, যে তখনের মানে তখন অনেক সিনগুলো এরা বাঁচিয়ে রেখেছিল এবং সেগুলো হচ্ছে এরা এখন সবার সামনে শো করবে। এবং এবং যারা তখন মানে স্পেশালি আমার বাবাদের বয়সী তারা তাদের কাছে এটা নস্টালজিক ব্যাপার থাকবে। তো তাদের আমি এটুকুই বলবো যে যারা মানে তুমি যদি তোমার পছন্দ নাও হয়, অ্যাটলিস্ট এই একটা সুযোগ পেয়েছো বাবা বা যারা বয়স্ক আছে যাদের সাথে তোমাদের হয়তো কানেকশন আছে, তারা পছন্দ করে সিনেমা দেখতে। এবং মানে কথার কথা, অনেকের সাথে তো অনেকের বাবার হয়তো সে লেভেলের কানেকশন থাকে না, তো যদিও থাকে তো এটুকু বলবো যে এই মুভিটা দেখতে নিয়েছো তাদের জন্য কিন্তু এটা খুব ভালো ট্রিট হবে। এবং তারা হচ্ছে খুব এনজয় করবে, কারণ তাদের সময়কার অ্যাকচুয়ালি তাদের সময়কার এগুলো খুব বড় বড় হিরো। কিছুদিন আগে সত্যি কথা বলতে কি, যে ধর্মেন্দ্র স্যার মারা গিয়েছেন। এবং সেটা সে বেঁচে থাকা অবস্থায় কিন্তু সেটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে 12ই ডিসেম্বর রিলিজ করবে। তো বেশিরভাগ আমজাদ খান হোক বা ঠাকুর সাহাব, এরা কেউই আর নেই। তো এটুকুই বলবো যে অমিতাভ বচ্চন অনলি, মানে ছেলেদের যে লিড অ্যাক্টরের লাইনে একমাত্র ওই অমিতাভ বিগ বি স্যারই বেঁচে আছেন। তো এটুকুই বলবো যে তাদের সময় এরা হচ্ছে খুব বড় একটা, তো আমি এটুকুই বলবো তাদেরকে নিয়ে যাও এবং আনকাট ভার্সনগুলো দেখিও, এবং তাদের ভালো লাগবে। এবং এখনকার দিনে যে সিনেমা হলে যে এইচডি কোয়ালিটিটা, 4K কোয়ালিটি খুব পছন্দ হবে সবার। তো এটুকু বলে রিলিজের একটা সুযোগ দিয়েছে, তো সেই সুযোগটা কিন্তু মিস করো না, এটুকুই বলবো, সেই সুযোগটা মিস করো না, এইটুকু টাইমটাই বলবো যে কখনো এই ভুলটা করো না। তার কারণটা হচ্ছে যে এই ভুলটা যদি করো হয়তো রিগ্রেট করতে হতে পারে হয়তো পরের দিকে। তো ট্রেলারটা নিয়ে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, এই মুভিটা মাল্টিপল টাইমস দেখেছে সবাই, এবং আমি এটা 2 থেকে 3 বার দেখেছি। এবং ট্রেলারটার মধ্যে যেহেতু প্রত্যেকটা সিনই আমার একদম মানে কি বলবো, 80%ই হচ্ছে ফ্রেম বাই ফ্রেম মনে আছে। তো ট্রেলারটার মধ্যে আমার এমন কিছু যে যে জিনিসগুলো আছে যে সেগুলো খুব মানে আলাদা রকম লাগবে। সেটা না কিন্তু, বাট এখানে কিন্তু সাউন্ডটাও কিছু এনহ্যান্স করেছে, তার কারণ এখানে যে বন্দুকের যে গুলির আওয়াজটা সেটা কিন্তু ওরা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ইউজ করেছে। রমেশ সিপ্পি সাহেবের এটা মুভি তো তো এনহ্যান্স করেছে, এবং সেই মিউজিকগুলো খুব ভালো লাগছে। এবং ডায়লগগুলোকে আরও বেশি মানে মনে হচ্ছে না, আগে কি হতো ডায়লগগুলো অ্যাকচুয়ালি যে মানে যেহেতু অডিওটা যেটা ইউজ করা হতো সেটা অন্যরকম অডিও লাগতো, কিন্তু এটা কিন্তু পারফেক্টলি হচ্ছে, খুব সুন্দর অডিওটা লেগেছে। এবং বন্দুকের গুলিটা আমার সবচেয়ে ইউনিক লেগেছে, এবং প্রত্যেকটা যে ট্রেলার কাটিং সবাই জানে, বাট এত সুন্দর ট্রেলার কাটিংটাকে করেছে। এবং যেই করে থাকে এখনকার দিনে, যেই করে থাকে সে কিন্তু আমি এটুকুই বলবো তার কিন্তু যথেষ্ট ভালো হাত আছে ট্রেলার কাটিংয়ে, কারণ রমেশ সিপ্পি সাহেব তো নিশ্চয়ই করেনি, পাক্কা ড্যাম শিওর। আর আমার এই জিনিসটাতে মানে খুব ভালো লেগেছে যে এত বড় একটা সিনেমাকে হচ্ছে ট্রিবিউট করছে। এবং সত্যি কথা বলতে কি, মেন দুঃখের জিনিসটা হচ্ছে যে সেটা হচ্ছে ধর্মেন্দ্র দেখছে যে জয় ভীরু দুজন মিলে, যেটা অ্যাকচুয়ালি সবাই আমরা বলি যে জয় ভীরু হচ্ছে মানে দোস্তি যেটা কা হো তো জয় ভীরু জেসা হো, ঠিক আছে, আর ভাই লক্ষ্মণ জেসা হো, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে সেরকম, কিন্তু জয় ভীরু হচ্ছে দুজনেই দেখতে পেতো হয়তো, আর কয়েকটা দিন যদি ধর্মেন্দ্র স্যার বেঁচে থাকতেন হয়তো, তাহলে হয়তো দুজন মিলে হয়তো জয় ভীরু আবার দেখতে পেতো এই মুভিটা, পেতেন অ্যাকচুয়ালি। তো আমার ট্রেলার মানে এটা রিভিউ করার মতো কিছু নেই, কারণ এটা সিনেমাটাও রিভিউ করার মতো কিছু নেই, তার কারণ সবাই মোর অফ দ্য মানে প্রচুর মানুষ দেখেছে এটা, প্রচুর ইন্ডিয়ান দেখেছে, তো সেটা নিয়ে আমি বেকার বলে লাভ নেই। তো ট্রেলারটা আমার ভালো লেগেছে, মিউজিকটা খুব সুন্দর এনহ্যান্স করেছে, ভিডিও কোয়ালিটিটা খুব সুন্দর রেখেছে, এবং হচ্ছে বন্দুকের শটগুলো খুব সুন্দর রেখেছে। তো বাকি সবই মুভির ভালো, এই মুভির আশা করছি না খুব এটা, এটা একটা কাল্ট ক্লাসিক মুভি সবাই জানে, তো আশা করছি এটা কেউই খারাপ বলতে পারবে না। তো যদি তোমরা মানে ট্রেলারটা দেখে দেখো তো অবশ্যই বলো কেমন লেগেছে। যদি ট্রেলারটা না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখে এসো অন্তত, এবং বাড়ির লোকে বা বাবা তাদের মানে যাদের 60 বছর 70 80 ইয়ার্স হয়ে গেছে এবং যেতে পারবে তাদেরকে এটুকু বলছি, গোল্ডেন অপরচুনিটি মিস করুন, তাকে নিয়ে যাও, সিনেমাটা দেখিও, তারা আনন্দ পাবে। আর মানে অ্যাটলিস্ট তাকে তাদের সামনে তুমি ট্রেলারটা দেখে তাদের মধ্যে একটা মানে ইচ্ছেটা শক্তিতে জাগো, এবং টিকিটটা বুক করো, একদম সোজা গিয়ে হলে গিয়ে দেখা করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও একটু সাবস্ক্রাইবটা করে দিও, আর বন্ধুদেরকেও বলো সাবস্ক্রাইব করতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।